আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রকৃত নাম আনাস, তার পিতার নাম মালিক ইবনে নাজর এবং মাতার নাম উম্মে সুলাইম বিনতে মিলহান। তিনি মদিনার প্রসিদ্ধ খাজরাজ গোত্রের নাজ্জার শাখায় জন্মগ্রহণ করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দিষ্ট জন্ম তারিখ জানা যায় না, তবে তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন তখন আমি 10 বছরের বালক। শৈশবেই তার পিতা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর অতর্কিত আক্রমণে নিহত হন, ফলে আনাস এতিম হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলে আবু তালহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আনাস একজন বুদ্ধিমান ছেলে, সে আপনার খেদমত করবে। আনাস বলেন, অতঃপর বাড়িতে ও সফরে আমি তার খেদমত করেছি। আনাসকে তার মা খালাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য উৎসাহিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর থেকে মৃত্যু অবধি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমত করেন। তিনি পূর্ণাঙ্গ রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ও সান্নিধ্য লাভ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত, অর্থাৎ তার যৌবনের কৈশোর থেকে যৌবনেরও একটি অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কাটিয়েছেন। ফলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে অশেষ জ্ঞান অর্জন করেন। তিনি রাসূলের নিকট থেকে হাদিস শ্রবণ করে তা লিখে রাখতেন এবং তাকে পুনরায় শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন, হে আল্লাহ, আপনি তার সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন তাতে বরকত দান করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জিহাদে অংশগ্রহণ করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 8টি যুদ্ধে অংশগ্রহণ করেন। তন্মধ্যে হুদায়বিয়ার সন্ধি, হুনাইনে ও তায়েফ উল্লেখযোগ্য যুদ্ধ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ, উমরা ও বায়াতে রিজওয়ানে শরীক হন। তিনি বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হিসেবে অংশগ্রহণ করেন। তিনি ইরানের প্রসিদ্ধ শহর তুস্তার বিজয়ে অংশগ্রহণ করেন। তখন তিনি হুরমুজানকে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসেন। অতঃপর সে ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে আনাস অফুরন্ত জ্ঞান লাভে ধন্য হয়েছিলেন। তিনি তা সাহাবী, তাবেঈ ও অন্যান্য মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। 190 হিজরি পর্যন্ত দুর্বল শিষ্যগণ বেঁচে ছিলেন। তার ছাত্রদের নিকট থেকে যারা হাদিস শুনেছেন, তন্মধ্যে নির্ভরযোগ্য অনেকে 200 হিজরির পরেও জীবিত ছিলেন। তার নিকট থেকে প্রায় 200 জন রাবি হাদিস বর্ণনা করেছেন। তার থেকে বর্ণিত হাদিস সংখ্যা 2286টি। তন্মধ্যে সহিহ বুখারী ও সহিহ মুসলিম ঐক্যমতে 180টি, বুখারী এককভাবে 80টি ও মুসলিম এককভাবে 90টি হাদিস বর্ণনা করেছেন। কেউ বলেন মুসলিম এককভাবে 70টি হাদিস বর্ণনা করেছেন। মৃত্যুকালে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু এই বাক্যের তালকিন দাও। মৃত্যু অবধি তিনি এ কথাই বলেছিলেন। তিনি 93 হিজরিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 103 বছর, মতান্তরে 107 বছর। তিনি বছরায় মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর উপর আমল করা তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।